আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আমি রান্না করব খাসির পায়ের নেহারি। অনেকেই মনে করেন নেহারি রান্না করা খুব ঝামেলার কাজ, কিন্তু রান্নার প্রয়োজনীয় উপাদান সামগ্রী হাতের কাছে থাকলে রান্নাটা হয়ে ওঠে খুবই সহজ। আমি এখানে খাসির 8 পিস পা মোটামুটি 3 কেজির মতো হবে নিয়েছি। একটি পরিষ্কার বলে মোটামুটি ভালো করে পাগুলো ধুয়ে নিব। ধোয়ার পর এবার পছন্দ মতো সাইজের টুকরো করে হাঁড়িতে বসিয়ে দিলাম। সাথে 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। 8-10টা পেঁয়াজ কিউব করে কেটে নিব। 1 পিস রসুন কোয়া করে দিয়ে দিব। সাধারণত পায়ায় মশলা বেশি একটা লাগে না। 3 কেজি পরিমাণ পানি দিয়ে জাল দেব। চুলার আঁচ একটু কমিয়ে আধা ঘন্টা পর পর নেড়ে দিব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত নেড়ে চেড়ে দেখব। 4 ঘন্টা পর নেহারির ঘনত্ব ঠিক এরকম হবে। অন্য চুলায় আমি মশলাটা কষিয়ে নিব। 2 টেবিল চামচ তেল, 2 কাপ পেঁয়াজ কুচি, 7টা কাঁচামরিচ দিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল না হয়। এবার দেব 1 চামচ আদা, 1 চামচ রসুন ও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নাড়তে থাকবো মশলাটা যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে না কষানো হয়। সাথে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে 5টা তেজপাতা, 4টা দারচিনি, 10টা এলাচ, 4টা লবঙ্গ, গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু আমি পাটা রেগুলার হাঁড়িতে জাল করেছি অনেকক্ষণ, এই পাটা সিদ্ধ হতে সময় লেগেছে আমার 4 ঘন্টা। এবার মশলাটা কষিয়ে নিয়ে হাঁড়িতে ঢেলে দিব। খুব ভালোভাবে নেড়ে দিব, মশলাটা যেন মিশে যায়। লবণ কম হওয়ায় পুনরায় 1 চামচ লবণ দিলাম। একটি কাপে 3 চামচ কর্নফ্লাওয়ার পানিতে ভালো মতন গলিয়ে মিশিয়ে নেব যাতে দলা না বাঁধে। তারপর হাঁড়িতে দিয়ে দিলাম। সাথে আবারও 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার 1 কাপ ধনেপাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিব। বাস, হয়ে গেল খাসির পায়ের নেহারি। গরম গরম নান, রুটি, শসা ও লেবু দিয়ে পরিবেশন করুন খাসির পায়ের নেহারি।